আমার চোখ খুঁজে বেড়াচ্ছিল এমন কোনো ফসলের মাঠ যেখানে ফসল তোলার পর শূন্য জমিতে খেলা হচ্ছে ফুটবল কিংবা ক্রিকেট, অথবা এমন কোনো স্কুল মাঠ যেখানে খেলছে শিক্ষার্থীরা। এভাবে আমরা পৌঁছে যাই সদ্য পুষ্করণী ইউনিয়নে। কি অপরূপ নাম তার, সদ্য পুষ্করণী। এই ইউনিয়নের একটি গ্রাম পালিচরা। নিভৃত এই গ্রামে পৌঁছে বিস্মিত হই অজপাড়া গায়ের এমন স্টেডিয়াম দেখে। মাঠে তখন অনুসরণ করছে মেয়েরা, তাদের নৈপুণ্যেই তৈরি হয়েছে এই স্টেডিয়াম। সবাই এই মেয়েরা ফুটবল খেলতে আসলো কিভাবে, গল্পটা যদি শুনি। 2014 সাল থেকে খেলা শুরু করছি, এখন পর্যন্ত আর কি খেলার ইয়েতে আসছি। আচ্ছা, জাতীয় দলে কয়দিন ছিলেন? জাতীয় দলে আমি 2 বছর ছিলাম, ওখানে আন্ডার-15 খেলছি, সাফ চ্যাম্পিয়ন। তারপর থেকে আমাদের এই খেলা। এই যে মেয়েরা খেলছে, গ্রামের সবাই সব বাবা মারা দিচ্ছে মেয়েদের খেলতে, কোনো সমস্যা হচ্ছে না? প্রথমে তো দিচ্ছিল না, পরে দেখতেছে যে ডে বাই ডে মানুষ, আমাদের মেয়েরা উন্নতি করতেছে, বাহিরের দেশে যাচ্ছে, মানে দেশের মান উজ্জ্বল করতেছে। তারপর থেকেই মানুষ আগ্রহ দেখাচ্ছে খেলার প্রতি। আপনারা কোন মাঠে খেলতেন? আমরা এই মাঠেই খেলছিলাম, তখন ওইভাবে মাঠটা প্রস্তুত ছিল না। পরে আমাদের ছিল এই মাঠটা তৈরি করে দিচ্ছে। 2011 সালের কথা। প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্টে নাম লেখায় 1 নম্বর পালিচলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেবার জাতীয় পর্যায়ে রানার আপ হয় পালিচলার মেয়েরা। ওই টুর্নামেন্টের পর থেকেই গ্রামের মেয়েদের ফুটবলের নেশা পেয়ে বসে। কিভাবে খেলতে আসলে ফুটবল বলো তো? আমি নানির সাথে আসলাম, তারপর নানির সাথে গেছি। ও, নানির সাথে এখানে এসেছিলে, তারপর নানি এখানে ভর্তি করে দিয়েছে? তা তোমার বাবা মা তোমাকে খেলতে দিয়েছে? তা তুমি কি ম্যাচ খেলো? আচ্ছা, খেলো। তুমি কবে থেকে খেলা শুরু করলে? আমি গত 5 বছর ধরে এখানে খেলতেছি। কিভাবে শুরু হলো খেলাটা? কিভাবে খেলা বলতে আমি একটু চঞ্চল ছিলাম, স্কুল পর্যায়ে খেলতাম, স্কুলে খুব খেলাধুলা করতাম। তো স্যারেরা বলতো যে তুমি খেলাধুলায় যোগ দাও। তা মিলন ভাই আমাদের এখানে কোচ, উনি আমাকে উঠে নিয়ে আসছে স্কুল থেকে, এখানে নিয়ে আসছে। তখন থেকে আমি এখানে। কোন স্কুলে পড়তেন? আমি শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তাম। আচ্ছা, তারপরে এখন পর্যন্ত কোন কোন খেলায় অংশ নিয়েছেন আপনি? এখন পর্যন্ত আমরা রংপুর আগে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে 2 পর্যায়ে খেলি। এবং আমাদের বাংলাদেশের যে সর্বোচ্চ নারী ফুটবল লিগ, ওমেন্স প্রিমিয়ার লিগ যেটা, ওটা আমাদের ক্লাব হয়ে আমরা খেলি প্রতি বছরই। দেখলাম যে একদম শিশু, সেও এসে যোগ দিচ্ছে। কিভাবে, প্রক্রিয়াটা কি? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই যে নারী প্রবাদের যে অজপাড়া গায়ে একটি স্টেডিয়াম, এখানে শুরুটা অনেকটা কঠিন ছিল যে মেয়েদের ফুটবল খেলতে দিবে না। এখন কিন্তু শতকরা 20% মানুষ শুধু চায় না যে ফুটবলটা চায়। এদের যে এখানে তো একটা বিনিয়োগের ব্যাপার আছে বাবা মাদের, বা এই যে এই খেলোয়াড় তৈরি করে, হ্যাঁ, বিভিন্ন জন তো এই বাচ্চারা তো নানা রকমের পরিবার থেকে আসছে, হ্যাঁ, সেই জায়গা থেকে যে টাকা পয়সার ব্যাপার, পৃষ্ঠপোষকতা, সেগুলি কীরকম পাওয়া যাচ্ছে? 3 নম্বরে যে ফুটবলে আমরা কাজ করে থাকি, সর্বপ্রথম অর্থনৈতিক এবং যে মেয়েদের যে ফুডিংটা যে আসবে অর্থনৈতিক জায়গায় কিন্তু ভুগতেছি। একমাত্র যে পরিবাররা যেটুকু সাপোর্ট করতেছে, এবং আমাদের যে আপনারা জানেন যে এখানে একটা নারী ফুটবল ক্লাব আছে, সেটা বাংলাদেশ উমেন্স ফুটবল লিগে খেলে, এবং আমাদের নিজস্ব অর্থায়নে আমরা যতটুকু পারি আমরা চালানোর চেষ্টা করি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।